সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযহি, কুরবানি কি? আমরা যে কুরবানি করি এই কুরবানি কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুরবানি করা ইব্রাহিম নবীর সুন্নাত, এইজন্য কুরবানি করে। আবার সাহাবারা জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা যদি কুরবানি করি কুরবানিতে কি লাভ? আল্লাহর নবী বললেন, কুরবানি করলে প্রত্যেকটা পশমের পরিবর্তে সওয়াব পাওয়া যায়। জন্তুর গায়ে যেই পশম, প্রত্যেকটা পশমের পরিবর্তে সওয়াব পাওয়া যায়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি করবা একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য। রক্ত প্রয়োজন নাই, মাংস প্রয়োজন নাই, প্রয়োজন হলো তাকওয়া। আল্লাহকে দেখাইবো কি? তাকওয়া। এই জন্য কি করব? আমরা কুরবানি করব। কুরবানি যার উপরে, যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ মাল যাকাত ফরজ, তার উপরে কুরবানি ওয়াজিব। 7.5 তোলা মানে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই পরিমাণ মালামাল যার ঘরে রয়েছে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এর উপরে কুরবানি ওয়াজিব। 7.5 ভরি 52.5 তোলা রূপ, মনে করেন হয়তো 60 থেকে 80,000 টাকা বর্তমান বাজারে, বা 60 থেকে 1 লাখ টাকা এর ভিতরে হবে মনে হয়। এই পরিমাণ এই 3 দিনের ভিতরে যার ঘরে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। যদি পুরুষের উপরে, এই পুরুষের মাল থাকে পুরুষের উপর, যদি মহিলার মাল থাকে তাহলে মহিলার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি যখন ঘরের কর্তা জেনে উনি যদি কুরবানি করে ফেলে, বাকি সবার উপর থেকে কুরবানি আদায় হয়ে যায়। কুরবানি ওয়াজিব না, তারপরে যদি কুরবানির পশু ক্রয় করে এবং কুরবানি করে তাহলে নফলের সওয়াব পেয়ে যাবে। কুরবানি করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন নয়। যাকাত নেশাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হতে হবে, আর কুরবানি শুধু কুরবানির 3 দিন নেশাব পরিমাণ মাল থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি আমরা যে দেই, গাভী, বকরি, বেড়া, দুম্বা, খাসি, মহিষ, গরু, উট, এগুলা দিয়ে কুরবানি করা হয়। তো কুরবানি করতে গিয়ে এগুলার, যেমন বকরি, এই বকরির বয়স 1 বছর হতে হবে। 1 বছরের একদিন কমলা হবে না। অনেকে বলে 6 মাস বকরির বয়স, দেখতে যদি তাকে 1 বছরের সমপরিমাণ দেখা যায় তাহলে কুরবানি হবে না। এই মাসআলা না, এটা হলো বেড়া বা দুম্বার ক্ষেত্রে। বকরি আমাদের দেশে আমরা বকরি দিয়ে কুরবানি করি, 1 বছর নিচে তার বয়স হতে হবে। গরু দিয়ে কুরবানি করি, গরু, মহিষ, গরু জাতীয়, এগুলার বয়স হলো কমপক্ষে 2 বছর। ওটের বয়স কমপক্ষে 5 বছর, এর নিচে দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। কুরবানির যে যন্ত্র, 3 পা খুব ভালো, 1 পা মাটিতে লাগাতে পারে, ভর করতে পারে না, তার দ্বারা কুরবানি হবে না। কুরবানির যন্ত্রর শিং মূল থেকে উঠা বা শিং ভেঙে গিয়েছে এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর চোখ নাই, বা 1 চোখ নাই, বা 2 চোখ নাই, বা ফাওয়ার নাই, এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর কান কাটা বা কান উঠেই না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশুর লেজ কাটা, এরকম লেজ 3 ভাগের 2 ভাগ কাটা, এরকম লেজ কাটা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তার মানে হলো কুরবানির হুষ্টু পুষ্টু খুব ভালো জানোয়ার আপনি ছোট দেন, যেটার মধ্যে ত্রুটি নেই, অতিশয় দুর্বল, এত দুর্বল কুরবানির মাঠে হাঁটায় নেওয়া যাবে না, এরকম কুরবানি পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। আপনি বাজার থেকে গরু ক্রয় করে আনলেন, আনার পরে যেই ত্রুটিগুলা দেখা যায়, এই ত্রুটিগুলা কোনটা পেয়ে গিয়েছেন। বাজার থেকে আনার সময় দেখছেন ভালো, আনার পরে এরকম ত্রুটি হয়েছে, যদি গরিব হয় এটা দিয়ে কুরবানি করা যাবে, আর যদি একটু পয়সাওয়ালা হয় তাহলে তার দ্বারা কুরবানি করা যাবে না। শেষ।
আজকে শুক্রবার, হয়তো আজকে রাত্রে চাঁদ দেখা যাবে বা আগামী দিন চাঁদ দেখা যাবে। চাঁদ দেখা গেলে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। এই জিলহজ মাসের চাঁদ দেখা গেলে জিলহজ মাসের কিছু আমল, সামান্য দু একটা আমল। প্রথম নাম্বার আমল, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখে, কোরবানের আগ পর্যন্ত যদি রোজা রাখে, একদিন রোজা রাখলে 1 বছরের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর এক রাত্র কোরবানির এই জিলহজ মাসের কোরবানির আগ পর্যন্ত জিলহজ মাসের রাত্রগুলা মধ্যে যদি 1 রাত্র ইবাদত করে, সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কেউ যদি না পারে, শুধু আরাফার দিন 9 জিলহজ যদি রোজা রাখে, তাহলে আগের 1 বছর পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকটি হলো আরাফার দিন। অনেকে আমরা বলি সৌদি আরবে যেদিন আরাফা, এদিন যদি আমরা আরাফা না করি তারপরের দিন করে, তাহলে কেমন দেখা যায়? না, আপনি ভুলে আছেন। সৌদি আরবের আরাফার দিন আরাফার না, চাঁদের হিসাবে আরাফার দিন যেদিন, ওদিনই আপনার আরাফা। কোরবানির যারা হজ করতে যায়, এই জিলহজ মাসের চাঁদ দেখার আগ থেকে নিয়ে, চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত চুল আর নখ না কাটা মুস্তাহাব। চুল আর নখ না কাটা মুস্তাহাব। এই জন্য আজকে শুক্রবার, আজকে কেটে ফেলবেন চুল এবং নখ কোরবানি পর্যন্ত। দেখেন কেন? যারা হজ করতে যায় এরা চুল আর নখ কাটবে না, এদের নিষিদ্ধ। সিলাই করা জামা পরিধান করবে না, নিষেধ। আল্লাহ তাআলা চান যে বান্দারা এদের সঙ্গে যদি কোনো ধরনের একটু মিল পাওয়া যায়, একটু মিল পাওয়া যায়, এদের সঙ্গে তোমাদেরকে আমি মাফ করে দেব। এজন্য জিলহজ মাস যদি না পারেন তো আরাফার দিনের রোজাটা রাখেন, আর যদি পারেন কি করবেন? প্রতিদিনই এই রোজাগুলো রাখেন। হতে পারে কোনো না কোনো রমজানের পরে এই জিলহজ মাসের এই কয়েকদিনে নির্ধারিত কিছু ইবাদত আর কোন সময় করা যাবে না। হজ অন্যদিন আর করা যাবে, হজ আর অন্যদিন করা যাবে না। কোরবানি যদি আগামী মাসে করি হবে না, কেননা নির্ধারিত এই দিনগুলোতে। এই জন্য এই দিনগুলোর ফজিলত আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। এজন্য আমরা যেখানে রয়েছি ইনশাআল্লাহ এগুলো আমরা পালন করব। আমরা তাকবীর তাশরীহ 9 তারিখ আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেকটা সালাম ফিরাইবার পরে মুমিন মুসলমান নরনারী প্রত্যেকের জন্য একবার তাকবীর তাশরীহ করা ওয়াজিব, ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ।